আসসালামু আলাইকুম। কাঁচা আমের সিজন চলতেছে আর কাঁচা আমের ছুরি আচার বানাবো না সেটা তো হতে পারে না। তো আজকে আমি দেখাবো আমি কিভাবে বাসায় কাঁচা আমের ছুরি আচার বানাই আর সেটা সারা বছর জুড়ে খেতে পারি। সেজন্য আমি কিছু কাঁচা আম নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ আম আছে আর আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে এগুলি আমি ভালো করে ছিলে নিচ্ছি। তো অবশ্যই এই কাঁচা আমের ঝুরি আচার বানাতে অবশ্যই কাঁচা আম লাগবে, এটাই কিন্তু পাকা আম হবে না। তারপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলি গ্রেট করে নেওয়া হচ্ছে। তো এখানে যে কোনো বটি, চাকু, এভরিথিং যে কোনো কিছু দিয়ে গ্রেট করে নেওয়া যেতে পারে। তো এই টাইপের গ্রেটার দিয়ে যেটা মোটা যে অংশটা আছে সেটাতে গ্রেট করতে হবে, কিন্তু এই চিকন পাতলা অংশ দিয়ে গ্রেট করলে কিন্তু এটা ভালো হবে না। আমি এইভাবে সবগুলি আম গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করে নেওয়ার পরে এখন আমি যেটা করব, এই আমগুলি আমি 2 চামচ লবণ দিয়ে তারপর এটাকে মাখিয়ে আমি 1.5-2 ঘন্টার জন্য আমগুলি রেখে দেব, যেন আমের থেকে যে পানিটা বের হবে সেইটা বের হয়ে যায়। 2 ঘন্টা আগে যে আমি লবণ দিয়ে আমগুলি মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অনেক পরিমাণের পানি বের হয়েছে। এখন আমি সেই পানিটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে তারপর আমি আমের পানিগুলি আম থেকে আলাদা করে ফেলবো। এটা চাইলে সুতি কাপড় দিয়েও করা যায়, যেহেতু আমের পরিমাণটা বেশি সুতি কাপড়টাতে কিন্তু এইভাবে চেপে চেপে করা যাবে না, যেহেতু আমের ভিতরেও মাঝখানে পানিটা থেকে যেতে পারে। তো আমার যেটা বেস্ট মনে হয় যে এইভাবে হাতে একটু একটু করে আম নিয়ে চারপাশে এইভাবে চাপ দিয়ে দিয়ে তারপর পানিটা বের করাই সব থেকে বেস্ট। তো এইখানে আমি আম থেকে সব পানিগুলি বের করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক সহজ একটা প্রসেস। তারপর আমি কিছু ব্লেন্ডার করব। শুকনা মরিচ নিয়েছি এখানে 4-5টা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি, আর রসুন নিয়েছি 4-5 কোয়া, আর 1 টেবিল চামচ সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাদা সরিষা নিয়েছি। তো এখন আমি এগুলি দিয়ে তারপর একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়েছি 1 টেবিল চামচ লবণ, তারপর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। যেহেতু আমি এইটা টক ঝাল মিষ্টি আচার বানাবো সেহেতু চিনির পরিমাণটাও আমি এইরকমই রেখেছি। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তারপর আমি এইভাবে আলতো হাতে আমগুলি মেখে নিয়েছি। তারপর এখানে দিয়েছি সবশেষে 2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু এই আমের আচারটাতে পেঁয়াজ কুচি না দিলে একদমই ভালো লাগে না। তারপর আমি সেটাও আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি স্টিলের পাত্রে আমগুলি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এখানে একটু হালকা করে দেওয়াই ভালো, অনেক বেশি ঘন দিলে আবার শুকাতে অনেক সময় লাগবে।
তো এইভাবে আমি এই আমগুলি ছাদে শুকাতে দেব। আপনারা চাইলে কিন্তু এইটা চুলা নিচে দিয়েও তারপর শুকিয়ে নিতে পারেন। তারপর আমার আমগুলি আমি 2 দিন শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে তারপর আমি আজকে তেল দিয়ে তারপর আচারটার ফিনিশিং দেব। সেজন্য আমি একটা পাত্র গরম করে সেখানে একটু পাঁচফোড়ন নিয়েছি 2 চামচ, আর কিছু শুকনা মরিচ নিয়েছি, আর কিছু রসুন নিয়েছি। তো আমি এখন একটু এইটা পাত্রের মধ্যে একটু টেলে নিচ্ছি। টেলে নিয়ে তারপর আমি এইখানে সরিষার তেল দিয়েছি। তো সরিষার তেলটা এমন পরিমাণে নিতে হবে যেন যে আচারটা নিয়েছি সেই আচারটা ডুবে থাকে। এখানে চাইলে কিন্তু কোনো কিছু না দিয়ে শুধু তেলটাই গরম করে দেওয়া যায়। তারপর আমি একটু পাঁচফোড়ন দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি যেন আচারের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো এখন আমি এই তেলটা ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এই আমটা কিন্তু অনেক বেশি রোদে শুকিয়ে একদম কড়কড়া করা যাবে না। এটা মোটামুটি শুকাতে হবে, ভালো পরিমাণে শুকাতে হবে। কিন্তু একদম যদি রোদে শুকিয়ে একদম কড়কড়ে করা হয় তাহলে কিন্তু সেটা টেস্ট অত বেশি আসবে না। তো আমের তেলটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে তারপর আমি এই ঝাড়ের মধ্যে একটা কাচের ঝাড়, সেটা আমি রোদে শুকিয়ে তারপরে এই তেলটা ঝাড়ের মধ্যে দিয়েছি, আচারটা দিয়েছি। তো আচার ভালো থাকার কিছু টিপস হচ্ছে, আচারটা যখন আমরা খাবো তখন যেন অবশ্যই আমরা ভেজা চামিচটা আচারের মধ্যে না দেই। আর দ্বিতীয় হচ্ছে আমরা যেন মাঝে মধ্যে অবশ্যই এটা রোদে দেই, সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন, তাহলে আচার দীর্ঘদিন অনেক ভালো থাকবে। এটা কিন্তু আপনার খাবারের টেবিলে রাখলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।